আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। আমাদের রোড টু সাকসেসের ধারাবাহিক তাফসিরে বর্তমানে যে সূরা থেকে আমাদের তাফসির চলছে, সূরাটির নাম হলো সূরা আল আরাফ। সূরা আল আরাফের প্রথম পর্বে আমরা ২১ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। আজকে সূরা আল আরাফের দ্বিতীয় পর্বের তাফসিরে ২২ নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাফসির হবে ইনশাআল্লাহ। সূরা আল আরাফ এই সূরাটি মাক্কি সূরা। কোরআনে কারিমের বড় বড় সূরাগুলোর মধ্য থেকে অন্যতম একটি সূরা সূরা আল আরাফ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ১১৪টি সূরার মধ্যে সূরা আল জান্নাহ এই নামে কোনো সূরা কোরআনে কারিমে নাই। মানে জান্নাতের নামে কোনো সূরা নেই, আবার জাহান্নামের নামেও কোনো সূরা নেই। সূরা নারও নাই, সূরা আল জান্নাও নেই। আল আরাফ এটি একটি ব্যতিক্রমী জায়গা, জান্নাতও না জাহান্নামও না, মাঝখানে। আরাফ মানে উঁচু স্থান। আরাফের বাংলা হলো উঁচু উঁচু জায়গা। আরবেরা উঁচু জায়গাগুলোকে বলে যে এটা আরাফ। তো যেহেতু এই জায়গাটা ব্যতিক্রম একটি জায়গা, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাটাকে মানুষের কাছে বহুল প্রচলিত করার জন্য, মানুষ যাতে এটা চিনতে পারে, বুঝতে পারে। আরাফ এমন এক জায়গা যেখান থেকে জান্নাতও দেখা যাবে, জাহান্নামও দেখা যাবে। এবং আরাফে অবস্থানরত লোকেরা জান্নাতীদের সাথেও কথা বলবে, আবার জাহান্নামীদের সাথেও তারা কথা বলবে। তো এই যে এই মানুষগুলো জান্নাতীদের নেয়ামতও দেখবে, জাহান্নামবাসীদের আযাবও দেখতে পাবে। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন এই আরাফের বাসিন্দাদেরকে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো এই কারণে এই বড় একটি সূরা, কিন্তু সূরাটির নাম রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আরাফ। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষত তাওহীদের ব্যাপারে আলোচনা করেছেন। পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত কেন্দ্রিক কিছু আলোচনা করেছেন। পূর্ববর্তী আম্বিয়া আলাইহিমুস সালামদের দাওয়াতের কিছু সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেছেন। তো এগুলোর মাধ্যমে সূরা আল আরাফের আলোচনা সমাপ্ত হয়েছে। আজকে যেখান থেকে আমাদের তাফসির শুরু হবে, এটি আগের ধারাবাহিকতায় যে আলোচনাটি, যে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পরে যখন জান্নাতে থাকতে দিলেন, আল্লাহ পাক নিষেধ করেছেন যে ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা। একটি গাছ নির্দিষ্ট করে দিলেন, নির্দিষ্ট করে আল্লাহ পাক বললেন এই গাছটির নিকটবর্তী হইও না। হইলে কি হবে সেটা আল্লাহ পাক বলে দিয়েছেন, ফাতাকুনা মিনাজ জালিমিন। যদি গাছটির নিকটবর্তী হও তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখন শয়তান তাদেরকে প্ররোচনা দিল এইভাবে যে এই গাছের কাছে তোমরা গেলে, আল্লাহ তোমাদেরকে নিষেধ করেছেন এই জন্য, এই গাছের কাছে গেলে তোমরা ফেরেশতা হয়ে যাবে। তা আল্লাহ চান না যে তোমরা ফেরেশতা হয়ে যাও, তোমরা মানুষ থাকো, এই জন্য আল্লাহ এখানে যেতে তোমাদেরকে নিষেধ করেছেন। তো এটা হলো একটা, যে তোমরা ফেরেশতা হয়ে যাবে, অথবা তোমরা স্থায়ী হয়ে যাবে, মানে আর জান্নাত থেকে কোনোদিন বের হবে না যদি এই গাছের কাছে যাও।
আল্লাহ তোমাদেরকে হয়তো বের করে দিতে পারেন। তো এই জন্য এই গাছের কাছে গেলে তোমরা আর বের হওয়ারও সম্ভাবনা নাই। এবং ইবলিস এদের কাছে কসম করে, শপথ করে বলছে যে আমি তোমাদের ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, অবশ্যই অবশ্যই আমি তোমাদের একজন কল্যাণকামী। তাহলে বোঝা যায় আমাদের বাবা আব্বা আদম আলাইহিস সালামকে যেভাবে শয়তান প্ররোচনা দিয়েছেন, আম্মা হাওয়া আলাইহিস সালামকে যেভাবে প্ররোচনা দিয়েছেন, আমাদেরকেও ঠিক একইভাবে শয়তান দিয়ে থাকে। এবং শয়তান আমাদেরকেও এরকম প্ররোচনা দিতে থাকে যে আমি তোমার কল্যাণকামী। মানে শয়তান আমাদের কাছে কল্যাণকামীর বেশে এসে আমাদেরকে ধোঁকা দেয়। তো আল্লাহ রাব্বুল আলামিন এই 22 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলেন, ফাদাল্লাহুমা বিগুরুর, ফাদাল্লাহুমা, অতঃপর ইবলিস তাদের দুইজনকেই রাস্তা দেখিয়ে দিল, ওই দিকে নিয়ে গেল বিগুরুরিন, প্রতারণার সাথে, ধোঁকাবাজির সাথে। গুরুর মানে প্রতারণা, গারার মানে অস্পষ্টতা, যেটার ফলাফলে গিয়ে এমন অস্পষ্টতা যেটার ফলাফলে গিয়ে দুইজনের মধ্যে ঝগড়াঝাটির আশঙ্কা আছে। এইরকম অস্পষ্ট হলে ওইটাকে বলে গারার। মানে কোনো একটা চুক্তি, কোনো একটা লেনদেন, এটার মধ্যে কিছু এমন জিনিস গোপন রয়ে গেছে বা এমন জিনিস অস্পষ্ট রয়ে গেছে, এই জিনিসটার কারণে পরবর্তীতে ঝগড়াঝাটি হতে পারে, মারামারি হতে পারে, মনোমালিন্য হতে পারে। তো এইরকম জিনিসটাকে ইসলামিক ফাইন্যান্সের ভাষায়, অর্থনীতির ভাষায় এটাকে বলা হয় গারার। গারার মারাত্মক জিনিস। মানে লেনদেনকে নষ্ট করার জন্য কয়েকটা জিনিস গুরুত্বপূর্ণ। একটি হলো রিবা, 1 নম্বরে রিবা, 2 নম্বরে গারার, 3 নম্বরে কিমার, কেমার বা মাইসের মানে জুয়া। জুয়াও খুব মারাত্মক, এটাও লেনদেনকে বিনষ্ট করে দেয়, মানে হারাম করে দেয়। তো একটা হলো গারার, আর একটা হলো গুরুর। এই ইবলিসের বিষয়ে আল্লাহ পাক বলছেন ফাদাল্লাহুমা বিগুরুর। গুরুর মানে প্রতারণা, ধোঁকাবাজি। এই জন্য ইবলিসকে বলা হয় গারুর। ইবলিস হলো সবচেয়ে বড় মহাপ্রতারক। এই জন্য ইবলিসের একটা উপাধি হলো গারুর। গারুর মানে যিনি, যে প্রতারণা করে, আর গরুর মানে প্রতারণা করা। আরেকটা শব্দ আছে শরীয়তের পরিভাষায়, তাগরির। আরেকটা হলো তাগরির। তাগরির হলো কি? তাগরিরটা এটাও লেনদেনের ক্ষেত্রে হয়। তাগরির হইল যে মানে মিথ্যা কথা বলে অথবা মানুষকে প্ররোচনা দিয়ে জিনিস বিক্রি করা, এটাকে তাগরির বলে। মানে একজন মানুষ আমার দোকানে আসছে, তো এই পাঞ্জাবিটা তার খুব পছন্দ হয়েছে, মানে সে বারবার এটা দেখতেছে। তা আমি বললাম যে ভাই নিলে তাড়াতাড়ি নিয়ে নেন, এটা মার্কেটে নাই, শেষ হয়ে গেছে। আসলে মার্কেটে অ্যাভেলেবেল, কিন্তু সে কেনার জন্য আমি বললাম যে এটা মার্কেটে নাই, শেষ হয়ে গেছে, অথবা এক পিসে আছে আর নাই। এটাকে শরীয়তের ভাষায় বলে তাগরির। এটা তাগরির। আচ্ছা, তারপরে বললাম যে ভাই একজন গায়ে দিয়ে দেখতেছে, তো মানে আমার দোকানে আসছে যে আমার পোশাকটা কিনবে, সে বললো যে ভাই একটু গায়ে দিয়ে দেখেন। দেখার পরে বললাম যে ভাই আপনাকে এত মানাইছে, এত সুন্দর লাগতেছে। আসলে সুন্দর লাগতেছে না, কিন্তু আমি ওই যে কেনার জন্য, দেখবেন দোকানদার যেটা আপনি ধরবেন এইটাই, ভাই এত সুন্দর লাগতেছে, আপনার এত মানাইতেছে, যেটাই ধরবেন। কারণ হলো সে এটা বললে আপনি নিবেন। এই যে আপনাকে প্ররোচনা দিয়ে দিয়ে জিনিস বিক্রি করা, এটাকে শরীয়তের ভাষায় বলে তাগরির। তারপরে আপনার তাগরিরের আরো অনেক ধরন আছে। দালাল ঠিক করে রেখেছে,
বিক্রি করার জন্য যোগ সাজস করে দালাল ঠিক করে রেখেছে। আসলে দালাল কিনবে না, দাম বাড়ানোর জন্য। মানে আমি যখন গরুটা কিনতে গেছি, আরেকজন আসি টানাটানি করে নিয়ে যাইতেছে, আসলে কিন্তু নিবে না। মানে আমার কাছে 10,000 টাকা, মানে চাইছে 15,000 টাকা, ওই লোকে বলতেছে না 12,000 টাকা দাও। মানে এই লোকের সামনে টানাটানি করতেছে, এই কিন্তু দিতেছে না। তা এখন তো এই লোকে তো আর 12,000-এর কমে বলার সুযোগ নেই, 12,000-এ দিতেছে না, তাহলে তার 12,000-এর কমে বিক্রি করবে না। তাহলে আমি কিনতে গেলে হয় 500 টাকা হলেও তো বেশি দিতে হবে, না হয়তো ওকে দিতেছে না, আসলে ও কিনবে না, আগে থেকে দালাল ঠিক করে রাখছে। এগুলাকে শরীয়তের ভাষায় বলা হয় তাগরির। হ্যাঁ, কৃত্রিম চাহিদা তৈরি করা এরকম। তারপরে ধরেন বিদেশি বায়ারের কাছে বলল যে এই মাল বাংলাদেশে এইটা ছাড়া আর নাই, যে শুধু আপনি কিনলে তাড়াতাড়ি কিনেন। আবার দোকানে গেছেন, বলে যে ভাই এখন কিন্তু এই চায়না মালামাল বন্ধ হয়ে গেছে, আসতেছে না, তাড়াতাড়ি কিনেন। মানে এই বিভিন্নভাবে প্ররোচনা দেওয়া, এটাকে বলা হয় তাগরির। আর একটা আছে গাবান, গাবান গাবান গাবান, তাগরির। তো এগুলো শরীয়তের ভাষায় হারাম। তো এই কথাটাই জন্য বললাম, ওই তিনটা জিনিস বুঝতে হবে একসাথে। একটা হলো গারার, গরুর, তাগরির, তিনটা জিনিস। গারার হইল যে লেনদেনের অস্পষ্টতা, গরুর হইল যে কোনো ধরনের দোকাবাজি, প্রতারণা, আর এই আপনার তাগরির হইল ওই যে যেটা বললাম, তাগরির হইল মানে এই মৌখিকভাবে আচার আচরণে মানুষকে প্রতারণা করা, লেনদেনের জন্য, বেচা কিনার জন্য, এটাকে বলে তাগরির। তো ইবলিস যে কাজটা করে, ওই দুটোই ইবলিসের কাজ। গারারও ইবলিস প্ররোচনা দেয়, তাগরিরও ইবলিস প্ররোচনা দেয়, মাঝখানে ইবলিস থাকে। কিন্তু এই সরাসরি ইবলিস যে কাজটা করে সেটা হলো গুরুর। এই জন্য ইবলিসের উপাধি হলো গারুর। সূরা আল ইনফিতার আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষেরা, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কে তোমাকে তোমার রব্বে কারীমের ব্যাপারে ধোকায় ফেলে দিয়েছে। মা গাররাকা, কে তোমাকে তোমার রব্বে কারীম, যিনি তোমার সম্মানিত রব, সে রবের ব্যাপারে তোমাকে ধোকায় ফেলতে দিয়েছে। এখানে ইবলিসকে আল্লাহ পাক ইঙ্গিত করছেন। ইবলিসের কাজ হলো মা গাররাকা, আর ইবলিসের উপাধি হলো গারুর। তো এখানে আল্লাহ পাক বলছেন ফাদাল্লাহুমা বিগুরুর, যে ইবলিস তাদের দুইজনকে, তাহলে বোঝা গেল এখানে একজনের দোষ না, কিন্তু দোনোজনের, আদম আলাইসালাম, হাওয়া আলাইসালাম, দোনোজনকে ইবলিস প্রতারণার মাধ্যমে ওই দিকে নিয়ে গেছে, ওই গাছের কাছে নিয়ে গেছে। এখানে মানে আল্লাহ পাক শুধু বারবার বলতেছেন গাছের কাছে যাওয়া, মানে ফল খাওয়া, এটা করা, এগুলা আল্লাহ পাক সরাসরি ভাবে বলেন নাই। ফালাম্মা দাকা শাজারাতা বাদাত লাহুমা সাওআতুহুমা, যখনই গাছের নিকটবর্তী হয়ে গেছে, বাদাত লাহুমা সাওআতুহুমা, তখন তাদের পরিধেয় যে বস্ত্র কাপড় চোপড় ছিল সব খুলে পড়ে গেছে অটোমেটিক। তারা খোলা লাগে নাই, তাদের কাপড় চোপড় শরীর থেকে এমনি খুলে গেছে, উদাও হয়ে গেছে। আর ইবলিসের এটা খুবই পছন্দ, ইবলিস মানুষকে উলঙ্গ দেখতে ভালোবাসে। এই জন্য বাথরুমে ঢুকলে ইবলিস খুশি হয়, বাথরুমে ইবলিস খুবই খুশি হয়। তো এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাথরুমে ঢোকার সময় ওই দোয়া পড়ার জন্য, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়া পড়লে তখন ইবলিসের মাঝে আর আমাদের মাঝে প্রতিবন্ধক হয়ে যায়, ইবলিস আর দেখে না। আর ইবলিস দেখলে ইবলিস খুব হাসাহাসি করে। এই জন্য ইবলিস শীতের দিনেও মানুষের গায়ে কাপড় চোপড় রাখতে দেয় না, মহিলাদেরকে শীতের দিনেও মানে কাপড় চোপড় ছাড়া রাস্তা হাঁটতেছে, তার কাছে এটাই মজা লাগতেছে। তো এটা হলো ইবলিসের গুরুর।
ইবলিস এইভাবে কাজটা করে। প্রথম আদম আর হাওয়া আলাইহিমাস সালাম দুইজনকে ইবলিস এই কাজটাই করছে। বাদাত লাহুমা সাওআতুহুমা, তাদের গোপন অঙ্গ, তাদের সতর প্রকাশ হয়ে গেল। ওয়াতাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, দুইজনেই জান্নাতের পাতা সংগ্রহ করা ব্যস্ত হয়ে গেলেন। মানে জান্নাতের যে গাছ আছে ওই গাছের পাতা নিয়ে দুইজনেই সতর ঢাকার জন্য তারা চেষ্টা করতে লাগলেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে লজ্জাশীলতার ফেতরত দিয়ে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। মানে মানুষ মৌলিকভাবে লজ্জাশীল। তো শয়তান ইবলিস লজ্জাটা তুলে ফেলে। এই জন্যই লজ্জাশীলতাটাকে ইমানের একটি অঙ্গ বলা হয়েছে। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জাশীলতা ইমানের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এটা উঠে গেলে সে যা ইচ্ছা তাই করতে পারে। লজ্জাশীলতা থাকলে সহজে আল্লাহ নাফরমানি করতে পারে না। মানুষের আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষ উভয়েরই লজ্জাস্থানগুলোকে আল্লাহ পাক মানে শালীন করে সৃষ্টি করেছেন, যাতে এগুলো বাইরে প্রকাশ হয়ে না থাকে। এজন্য এমনভাবে লজ্জাশীলতার সাথে সৃষ্টি করেছেন যাতে এগুলো প্রকাশ না পায়। তো ইবলিস চায় যে এগুলো যেন এইভাবে শালীনতার মধ্যে না থাকে, অশালীন হয়ে যায়। ওয়ানাদাহুমা রব্বুহুমা, সাথে সাথে তাদের রব তাদেরকে ডাক দিলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, আলাম আনহাকুমা আন তিলকুমা শাজারা, আমি কি তোমাদের দুইজনকেই এই গাছ থেকে নিষেধ করি নাই? ওয়া আকুল লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন। এখানে আরেকটা জিনিস আছে, সেটি হলো আপনার হাজা হাজিহি। আরবি ব্যাকরণে এটার নিকটবর্তী জিনিস বোঝানোর জন্য ব্যবহার করা হয়। আর জালিকা তিলকা, এটা বোঝানো হয় দূরবর্তী জিনিস বোঝানোর জন্য। দেখেন আল্লাহ পাক যখন নির্দেশ দিয়েছিলেন তখন বলছেন ওয়ালা তাকরাবা হাজিহি শাজারা, এখানে হাজিহি বলছেন যে এই গাছটার নিকটে যাইও না। তাহলে গাছটার নিকটে ছিল। এখানে যখন এরা যখন গাছের কাছে গেছে, কাপড় চোপড় খুলে গেছে, আল্লাহ পাক যখন ডাক দিয়েছেন এবার বলছেন কিন্তু আলাম আনহা কুমা আং তিল কুমা সাজারা, তিলকা বলছেন। তিলকা হলো জালিকার স্ত্রীলিঙ্গ হলো তিলকা, তিল কুমা মানে দুইজন। তো এখানে তিলকা বলছেন ওই গাছটার নিকটে যাইও না, এটা থেকে তোমাদেরকে নিষেধ করেছিলাম না? আগে ছিল গাছটা কাছে, এবার হয়েছে গাছটা দূরে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে এখানে মুফাসসিরিনে কেরাম কয়েকটা কথা বলছেন। কেউ কেউ বলছেন আল্লাহর জন্য ছিল গাছটা কাছে, এজন্য আল্লাহ প্রথম বলছেন ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছের কাছে যাইও না। তো এই গাছ মানে কি? আল্লাহ তো সামনেই, এটা আদম আর হাওয়ার জন্য এটা দূরে। জান্নাতের ভিতরে ধরেন এদেরকে এক মাথায় দিচ্ছে, গাছ এটা আরেক মাথায় দূরে। তা আল্লাহর জন্য এটা কাছে, এটা না, আল্লাহ বলছেন হাযিহি শাজারা। এখন যখন এরা গেছে তখন এদের দিকে নসবত করে আল্লাহ বলছেন আনতিল কুমার শাজারা, ওই গাছের কাছে যাইতে তোমাদেরকে না নিষেধ করছিলাম? তোমাদের জন্য ওই গাছ, এটা আল্লাহর জন্য ওই গাছ না, আল্লাহর জন্য এই গাছ। এটা হলো একটা বিষয়। আরেকটা বিষয় হলো বান্দা যখন আল্লাহ নাফরমানি করে তখন নাফরমানিটা আল্লাহ পাক নিজের দিকে নসবত করেন না, বান্দার নিজের দিকে আল্লাহ নসবত করেন। যেমন সূরা আল ফাতিহার মধ্যে ওখানে লক্ষ্য করলে গভীরভাবে দেখবেন যে আল্লাহ পাক বলছেন তোমরা আমার কাছে হেদায়েত চাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হেদায়েতের দোয়া শিখেছেন। শেখানোর পরে আল্লাহ পাক বলছেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই রাস্তা, যেই রাস্তায় চলার কারণে, যেই রাস্তার যে মানুষগুলা চলছে যারা আপনার থেকে নিয়ামত প্রাপ্ত। আনআমতা মানে আপনি যাদেরকে নিয়ামত দিচ্ছেন ওই মানুষগুলার রাস্তা।
কিন্তু পরে আসে বলতেছেন গয়রিল মাগদুবি আলাইহিম, ওই মানুষের রাস্তা না যেই মানুষগুলো গজব প্রাপ্ত হয়েছে, ওয়ালা দলিন, যে মানুষগুলো গোমরা হয়ে গেছে। দেখেন নেয়ামতটা কিন্তু বলা নাই, যে মানুষগুলো নিয়ামত প্রাপ্ত হয়েছে বলা হয়নি। যাদেরকে আপনি নিয়ামত দিচ্ছেন, সরাসরি আল্লাহকে মুখাতাব করে বলছে, আল্লাহ আপনি যাদেরকে নিয়ামত দিছেন। কিন্তু গজবের বেলায়, দোয়াল্লিনের বেলায় আল্লাহ আপনি যাদেরকে গজব দিছেন এটা বলা হয়নি। আল্লাহ আপনি যাদেরকে গোমরাহ করছেন এটা বলা হয়নি। কেন? ওই গজব আর গোমরাহি এটা বান্দার নিজের কারণে হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটাকে বান্দার দিকে সম্পর্ক করছেন। কিন্তু নেয়ামতের সম্পর্কটা বান্দার চাইলে নিয়ামত বান্দার পাইতে পারে না, আল্লাহ না দিলে। এটা আল্লাহর দিকে সম্পর্ক করা হয়েছে। তো এই যে গাছের কাছে যাইতে নিষেধ করছিলেন, অর্ডারটা আল্লাহ, এই জন্য এটাকে আল্লাহর নিজের দিকে নিসবত করে কাছে বুঝাইছেন। কিন্তু যখন তারা দুইজনে গেছে, এটা আল্লাহ নেয় নাই, তারাই গেছে। এই জন্য এখানে আল্লাহ তাদের দিকে নিসবত করছেন। আমি না তোমাদেরকে নিষেধ করেছিলাম আনতিল কুমার সাজারা, ওই গাছটা থেকে। এখানে যে আলিফলাম, গাছের মধ্যে একটা আলিফলাম আছে, মানে আশ-শাজারা, এই আলিফলাম না নিয়ে একটা নির্দিষ্ট গাছ, এবং এই গাছটা আল্লাহ ছাড়া এবং ওই আদম আর হাওয়া ছাড়া আর কেউ জানে না গাছ এটা কোনটা। এখন যদি আমরা জান্নাতে যাই খুঁজি যে আমাদের আব্বা কোন গাছের কাছে গেছিল, গাছটা একটু দেখি, এই গাছ আমরা পাবো না। মানে আমরা এই গাছের সাথে আমরা সম্পৃক্ত না। এই গাছটা কোন গাছ, এটা ওই যারা ওখানে যারা ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাই দিচ্ছেন, আদম আর হাওয়া চিনছেন, আর ইবলিসও শুনছেন, চিনছেন, এই জন্য তো নিয়ে গেছে। ওয়া আকুল লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুব্বুম মুবিন, আর আমি কি তোমাদেরকে বলে দিই নাই, আমি কি তোমাদেরকে বলছিলাম না যে শয়তান হলো তোমাদের দুইজনের আদুব্বুম মুবিন, প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন। তাহলে বোঝা যায় প্রকাশ্য শত্রু যাতে একটা আছে, গোপন শত্রুও আছে। না হয়তো আল্লাহ বলতেন যে শয়তান তোমাদের শত্রু, প্রকাশ্য বলতেন না। কিন্তু শয়তানকে আল্লাহ চিনেই দিছেন প্রকাশ্য শত্রু। তাহলে একজন গোপন আছে, গোপনটাকে, গোপন হলো নফসে আম্মারা, নফস। এই জন্য জেহাদের 1 নম্বর স্তর হলো জেহাদুন নফস, নফসের বিরুদ্ধে জেহাদ। কারণ আগে গোপন শত্রুর বিরুদ্ধে জেহাদ, তারপরে প্রকাশ্য শত্রুর বিরুদ্ধে জেহাদ। আরেকটা হলো দেখেন, আদম আর হাওয়ার সাথে ঘটনা ঘটছে ইবলিসের, কিন্তু এখানে আল্লাহ পরে এসে ইবলিস বলেন নাই, বলছেন ওয়া আকুল লাকুমা, আমি কি তোমাদেরকে বলি নাই ইন্নাশ শাইতানা লাকুমা আদুব্বুম মুবিন, শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। এখানে শব্দটা কিন্তু কি বলা হয়েছে, শয়তান। আমরা এর আগে তাফসিরে বলছি শয়তান আর ইবলিস পার্থক্য আছে, মানে শয়তানটা অনেক ব্যাপক, শয়তানের একটা অংশ ইবলিস। শয়তানের মধ্যে মানুষও শয়তান হইতে পারে, জিনও শয়তান হইতে পারে, ইবলিসও শয়তান। তো এই যত রকমের শয়তান আছে, সমস্ত শয়তানেই আমাদের জন্য প্রকাশ্য শত্রু। আচ্ছা, এবার দুইজনে যখন ওই গাছের কাছে গেছেন, তাদের সতর প্রকাশ হয়ে গেছে, এবার তারা দুইজনে তওবা করে ফেলছেন। এই আম্বিয়া আলাইহিমুস সালামের বৈশিষ্ট্য হলো যে গুনাহ করবে সাথে সাথে তওবা, এটা নবীওয়ালা কাজ। এই আদম আর হাওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে বিষয়ের আমল দিয়েছেন, প্রথমে আল্লাহ পাক আদম আর হাওয়াকে এলেম দিয়েছেন, মানে এলেম দিয়ে শ্রেষ্ঠত্ব দিয়েছেন ফেরেশতাদের উপরে। অত ফেরেশতারা বলছে যে দরকার নাই সৃষ্টি করার, আল্লাহ কেন সৃষ্টি করছেন, আদমকে কেন সাজদা করতে বলছেন, এই যে আদমের শ্রেষ্ঠত্ব ফেরেশতাদের উপরে, এটা করেছেন এলেম দিয়ে। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আদমকে আল্লাহ পাক সব জিনিসের এলেম দিলেন।